প্রথমে দেখুন অ্যালফাবেট। ইংলিশে লেখা আছে এটা অ্যালফাবেট বা বর্ণমালা। অ্যালফাবেট বা বর্ণমালা। আলাদা আলাদা যখন এ, বি, সি, ডি, এই যে আলাদা আলাদা যখন থাকে তখন সেগুলোকে বলা হয় লেটার। আর যখন একসাথে এ থেকে জেড পর্যন্ত এই পুরোটাকে বলা হয় অ্যালফাবেট বা বর্ণমালা। অ্যালফাবেট বা বর্ণমালা। তো আজকে আমরা অ্যালফাবেট থেকে শুরু করছি। আমরা অনেকে অনেকভাবে শিখেছি, কিন্তু সঠিক উচ্চারণটা হয়তো বা অনেকে শিখেছেন অনেকে শিখেননি, কারণ ছোটকালে এক একজন এক একভাবে শিখেছেন সেই জায়গা থেকে। আবার আজকে আমরা আহ এবিসি থেকে শুরু করছি সঠিক উচ্চারণে। আচ্ছা, তো খেয়াল করুন। প্রথমে দেখুন এই, আমরা পড়েছি এ। এ, কিন্তু এটার সঠিক উচ্চারণ বা ব্রিটিশরা যেভাবে উচ্চারণ করে সেটা হচ্ছে এই। এই, এই, অর্থাৎ এর রস্বইকারের অল্প একটু উচ্চারণ আসে। এটার পরে রস্বইকারের উচ্চারণটা একটু একটু আসবে, খেয়াল করবেন। এই, এই, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, এইচ, আই, আই, জেই, জেই। আমার সাথে সাথে সবাই বলার চেষ্টা করবেন, মিউট থাক কিন্তু নিজেরা আমার সাথে সাথে মুখ নাড়াবেন। তাহলে দেখা যাবে যে ভাই উচ্চারণটা আপনাদের সাথে আমার সাথে সাথে আপনাদেরও ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমি শুনবো অবশ্য সবার কাছ থেকে। আচ্ছা দেখুন, যেই, যেই, যেই খেই, খেই। এই একটা জিনিস খেয়াল করবেন, আমাদের এই যে অ্যালফাবেট গুলোর মধ্যে কিছু আছে রেড কালারের। এই যে এর মধ্যে এই আছে, যেই, খেই, ও। তো এই যে এই রেড কালার যেগুলো আছে সেগুলোর উচ্চারণ একটু ব্যতিক্রমী হবে, অন্যান্যগুলোর থেকে একটু ব্যতিক্রমী হবে। আপনারা খেয়াল করবেন, আমি যখন এই উচ্চারণগুলো করব খেয়াল করবেন। খেই, খেই, এল, এল, এম, এম, এন, এন, ও, ও, ফি, 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 কিউ, কিউ, আর, আর, এস, এস, টি, টি। এখানে আমরা টি বলবো না, টি বলবো। টি, টি, ইউ, ইউ, ভি, ভি, ডাবলিউ, ডাবলিউ। এখানে খেয়াল করবেন, আমরা অনেকে ডাব্লিউ বলি, এটাকে ডাব্লিউ, কিন্তু এটার সঠিক উচ্চারণ ডাব্লিউ না, ডাবল ইউ, ডাবল ইউ, ডাবলিউ, ডাবলিউ, ডাবলিউ। এক্স, এক্স, ওয়াই, জেড, ওয়াই, জেড। আচ্ছা, তাহলে আমরা অন্যান্য যে উচ্চারণগুলো, অর্থাৎ রেড কালার বাদ দিয়ে যেগুলো ব্ল্যাক কালারের লেখা, সেগুলো এমনি আমরা সাধারণ যেভাবে শিখেছি সেভাবেই হবে। জাস্ট আমাদের শুধু এখানে রেড কালার যেগুলো সেগুলো আমরা একটু খেয়াল করব। তো দেখুন, আবার খেয়াল করুন। আমি আমি শুধু রেড কালার গুলো বলে যাচ্ছি। এই, এই, যেই, যেই, খেই, খেই, ও, ও, ফি, ফি, কিউ, কিউ, টি, টি, ভি, ভি, ডাব্লিউ, ডাব্লিউ, জেড, জেড। এই যে আয়ের পরে যে যেই আছে এটার উচ্চারণ হবে বাংলায় বর্গীয় জ এর মতো। আর এই যে জেড আছে এটা অন্তঃস্থ জ যে আছে এটার মতো উচ্চারণ হবে। আচ্ছা, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন উচ্চারণগুলো। তো আমি একজনের কাছ থেকে শুনতে চাচ্ছি, কে সর্বপ্রথম শোনাবেন? একটু অনুগ্রহ করে মিউটটা খুলে একটু একজন শোনাবেন। আমি বলি স্যার। জি, বলুন। সব এখানে সবগুলোই বলবো না? লাল, জি, লাল যে এই থেকে রেড জেড গুলা, পর্যন্ত সবগুলোই বলবেন, জি। এই, এই, একটু লাউডলি বলবেন, আর একটু লাউডলি। এই, এই, ভি, ভি, সি, সি, ডি, ডি, ই, ই, এফ, এফ, জি, জি, এইচ, এইচ, এই যে খেয়াল করুন এখানে আই, এইচ, 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 এফ,
এইচ, 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 এ, এইচ, এরপরে রস্বইকার যে উচ্চারণটা আছে সেটা নিয়ে আসবেন। এইচ, 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 ইয়া, এইচ, জি এরপরে এইচ, দেন আই, 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 জি আই, আই, জেই, 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 খেই, জেই, 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 জি জেই, খেই, খেই, হুম গুড। এল, 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 জি এল, হুম। এম, এম, এন, এন, ও, 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 ফি, 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 জি কিউ, কিউ। এই যে খেয়াল কিউ, করুন এখানে কিউ বলা যাবে না, এটা কিউ, 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 জি আর, আর, এই যে এখানে খেয়াল করুন, আপনারা সবাই খেয়াল করুন এখানে, এখানে অনেকে উচ্চারণ করে আর, অর্থাৎ আর যে বলে এরপরে শেষের যে র, এই রটা হালকা উচ্চারণ করে, যেমন খেয়াল করুন আবার আর, 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 এই যে র এর উচ্চারণটা অল্প হয়। আবার অনেকেই উচ্চারণটা করে আ, 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 শুধু র বাদ দিয়ে শুধু এই যে স্বরে আ যে উচ্চারণটা আছে এই উচ্চারণটা। তো যারা ব্রিটিশ আছে যারা, তারা উচ্চারণটা করে আ। আর যারা ইউএসএ থাকে, আমেরিকায় থাকে, তারা উচ্চারণ করে আর, আর। তো যে কোনো ক্লাস, উচ্চারণ দুইটার মধ্যে যে কোনো একটাই বললেই আপনার সঠিক হবে। দুইটাই সঠিক, আপনি যে কোনো একটা বলতে পারেন এখান থেকে, সমস্যা আর নেই। ফাই। তো আপনারা আও বলতে পারেন, আ, আ, আবার আর, ক্লাস, আর, এটাও বলতে ana পারেন। ka tera da kullu ina জি জি। আর, আর, এস, 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 খেয়াল করুন, এস বলবো না আমরা, এস, 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 তারপর হচ্ছে থি, 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 জি থি, ইউ, 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 ভি, ভি, হুম গুড। ডব্লিউ, ডব্লিউ, খেয়াল করুন, ডব্লিউ, এই ডাব্লিউ বলা যাবে না, এটা ডাব্লিউ, 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 ডব্লিউ, ডাব্লিউ, ডব্লিউ, হ্যাঁ গুড, ডাব্লিউ, জি এরপরে তোমার ছিল আরে 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 বল সার্চ একটু ওই এক জায়গায় চাকরি জি করি তো এমনি খুশি, জি এডিটাই বলুন। তারপরেও এরা ডিস্টার্ব করে ডাব্লিউ, 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 হুম ডাব্লিউ, জি এরপরে এক্স, এক্স, জি এক্স, ওয়াই, 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 এটা জাস্ট জেড, স্বাভাবিক, ওয়াই, 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 হুম ইয়া, ওয়াই, জেড, 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 জি গুড। জি আমরা আরেকজনের কাছ থেকে শুনবো, কে বলবেন, একটু অনুগ্রহ করে মিউটটা আনমিউট করুন, আনমিউটটা মিউট করে আমাদেরকে বলবেন। জি ভাই, আমি বলবো। জি জি জি, ইয়াসিন খান, জি বলুন। ইয়ামিন খান, এই, হুম গুড গুড, ঠিক আছে বি, সুন্দর, এই সুন্দর, জি বি, বি, সি, সি, হ্যাঁ এটা এটা স্বাভাবিক, সি, সি, জি সি, সি, ডি, হুম। ডি, খেয়াল করুন এই যে আমরা এ যেটা, এটার উচ্চারণটা একটু ব্যতিক্রম, বাকিগুলো কিন্তু রেড কালার না, এগুলো হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে লেখা, তো রেড কালার গুলো আমরা একটু খেয়াল করবো। আর এই যে বি, সি, ডি, ই, এফ, এমনি স্বাভাবিক নর্মাল উচ্চারণ। জি আবার বি থেকে, বি, বস আনা জি সি, সালাম ডি, হ্যাঁ, ই, এফ, এফ গুড, জি, সুন্দর, সালাম এইচ, সালাম এইচ,
এইচ H হুম H এইচ L H গুড L খেয়াল করুন এইচ এর পরে I আই, হ্যাঁ আই, আই, I আই, হুম জি, G যেই, যেই, J হ্যাঁ J হুম K খেই, K খেই, K গুড K L হুম L হুম M N গুড O ও, O ও, O জি P P ফি, 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 P জি গুড ফি, Q সুন্দর, Q R গুড সুন্দর। S এই যে S খেয়াল করুন এখানে এস বলবো না আমরা, এস, এস দন্ত্য স্বর উচ্চারণ করবো, এস, এস যেন না হয়, তালু বর্ষ যেন না হয়, এস, এস, S হ্যাঁ S T T গুড, U গুড সুন্দর, V হুম W ডাব্লিউ, ডাব্লিউ, W W গুড, X হুম X Y Z সুন্দর, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। যে আরেকজন, ده যে ما في আরেকজন, دور رمال. আরেকজন কে বলবেন? اه متى هو رو ثاني भाई मैं طرف बोली भाई सलाम জি वालेकुम। ممكن জি, عليه. ওয়ালাইকুম সালাম, জি هو রেজাউল قولي মোল্লা, জি বলুন। هو ما في دور रेजाउल يصير मोल्ला जी। জি هو اي اي هو يرجع بعدين انت كلام انا بي امشي ها. بي এমডি জসিম, ده এমডি يجي জসিম আপনি কি শুনতে بي পাচ্ছেন? هنا যাদের যারা কথা বলছেন প্রয়োজনে একটু মিউট করে কথা বলবেন, যারা কথা বলছেন মিউট করে কথা বলবেন। اوكي 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 سر জি اوكي سر বলুন, انت রেজাউল মোল্লা, জি जी जी ए ए গুড बी সুন্দর, बी सी डी ई एफ जी एच গুড এইচ, आई এইচ খেয়াল করুন এখানে যেন एच এইচ এমন না হয়ে যায়, এইচ, এইচ, एच एच গুড आई সুন্দর, जे গুড के সুন্দর মাশাআল্লাহ एल সুন্দর, एम হুম एन হুম ओ ও সুন্দর। ओ पी पी এখানে খেয়াল করুন ফি, ফি, পি पी যেন না হয়, পি এই যে পয়ের যে উচ্চারণ, पी पी এটা থেকে একটু গাঢ় হবে, ফি, पी ফি, पी পি, पी জি हाँ पी पी क्यू क्यू জি आर গুড। एस टी এটা এটা আবার বলুন, থি এর আগে, एस एस এস, এস, एस গুড एस टी यू भी डब्ल्यू ডাব্লিউ, গুড সুন্দর, ডাব্লিউ, डब्ल्यू ইয়া डब्ल्यू एक्स वाई जेड জেড, গুড সুন্দর হয়েছে। জি আরেকজন, জি আরেকজন কে বলবেন, আর কে বাকি আছেন? অনুগ্রহ করে বলবেন, এখানে লজ্জার বা ভয় ভীতির কোনো কিছু নেই, আমরা সবাই শিখতে এসেছি এখানে। তো আমরা যখন বলবো তখনই কিন্তু আমাদের ভুলটা সামনে আসবে, কিন্তু যদি আমি না বলি, না বললে আমার ভুলটা ভুলই থেকে যাবে। তো এই জন্য সবাইকে বলতে হবে। জি বলুন, সমস্যা নেই, কে বাকি আছেন? জি এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে মটোরোলা মটো নামে একজন যুক্ত হয়েছেন, 5G, শুনতে পাচ্ছেন আপনি?
জি, যিনি টুপি পরে আছেন, আমরা দেখতে পাচ্ছি ওনাকে ক্যামেরায়। যে আপনার আহ স্পিকারটা মিউট করা আছে মনে হয়। স্পিকারটা মিউট করা আছে, আপনি একটু আনমিউট করবেন। আচ্ছা, সম্ভবত আপনি হয়তোবা সেটিংটা বুঝতে পারছেন না। আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনি আহ মিউট করা আছে, একটু আনমিউট করবেন। জি 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 জি, এবার এবার হয়েছে। জি বলুন। আজকে আমি না বলি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে আপনার কাছ থেকে শুনবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা অ্যালফাবেট গুলো পড়লাম, অর্থাৎ এই থেকে জেড পর্যন্ত অল টোটাল আমরা পড়লাম। তো এই যে এই উচ্চারণ, এটা একদম ব্রিটিশ আমেরিকানদের উচ্চারণ। আপনারা এই উচ্চারণটা ফলো করবেন ইনশাল্লাহ। কোথাও আর নতুন করে আবার এই থেকে জেড পর্যন্ত শিখতে হবে না। এই উচ্চারণটা আপনারা যদি সবাই মনে রাখেন, আশা করবো সকলে মনে রাখবেন। অ্যান্ড হচ্ছে আপনারা পড়বেন এটা, অনেকবার করে বলার চেষ্টা করবেন, যেন জড়তাগুলো একদম কেটে যায়। আচ্ছা, এরপরে দেখুন, আমরা যে পড়াটা পড়বো সেটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন, প্রোনাউন অর্থাৎ নামের পরিবর্তে যেটা বসে, নামের পরিবর্তে যেটা বসে সেটাকে কি বলে? প্রোনাউন বলে। নাউনের পরিবর্তে যেটা বসে। তো যেমন দেখুন, এখানে কিছু প্রোনাউন আছে। আচ্ছা, প্রোনাউনটা আমি আরেকটু স্পষ্ট করছি। নামের পরিবর্তে যেটা বসে এটার মানে কি? এটার মানে হলো, মনে করেন আমি একজনকে বললাম যে রাশেদ খাবে। রাশেদ খাওয়ার পরে সে বাইরে যাবে। বাইরে যাওয়ার পরে সে মাঠে খেলাধুলা করবে। খেলাধুলা করার পরে সে বাসায় ফিরে আসবে। এই যে আমি চারটা সেন্টেন্স বলেছি, চারটা বাক্য বলেছি, তার মধ্যে একটাই বলেছি শুধু রাশেদ, বাকিগুলো সে। বাকিগুলো কি বলেছি? সে। প্রথমটা আমি রাশেদ বলেছি, বাকিগুলো সে। কিন্তু চারটা বাক্য কাকে নিয়ে? রাশেদকে নিয়েই। অর্থাৎ সে খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়ার পরে বাইরে যাবে, বাইরে গিয়ে খেলবে, খেলার পর আবার সে বাসায় ফিরে আসবে। তো আমি এখানে রাশেদকে নিয়ে চারটা সেন্টেন্স ইউজ করেছি, তার মধ্যে একটা, একবার শুধু আমি রাশেদ উচ্চারণ করেছি, বাকিবার কি বলেছি? সে। সে যাবে, যাওয়ার পরে সে খেলবে, খেলার পরে সে আবার বাসায় আসবে। এই যে সে, রাশেদের বসানোর দরকার ছিল এখানে, কিন্তু রাশেদের পরিবর্তে আমি কি বলেছি? সে। তো এই যে রাশেদের পরিবর্তে সে বলেছি, এই সেটাই হচ্ছে প্রোনাউন, অর্থাৎ নামের পরিবর্তে সে বসেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা, দেখুন এরপরে, তাহলে প্রোনাউন হলো, এখানে একদম সিম্পল কিছু প্রোনাউন দেওয়া আছে। প্রোনাউন অনেক ধরনের হয়, সেগুলো আমরা আস্তে আস্তে শিখবো। তবে প্রাথমিকভাবে একদম সিম্পল কিছু প্রোনাউন দেওয়া আছে, যেগুলো আমরা আগে থেকে অনেকে পারি। দেখুন, আই। আই অর্থ আমি। আই অর্থ আমি। সকলে বলার আমি। চেষ্টা করবেন। মিউট থাক, সমস্যা নেই, তবে নিজে নিজে বলার চেষ্টা করবেন। আই অর্থ আমি। আই অর্থ আমি। ইউ। ইউ অর্থ তুমি। ইউ মানে তুমি। হি। 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 হি অর্থ সে। হি অর্থ সে। অর্থাৎ একজন পুরুষকে যখন আমরা বোঝাবো তখন আমরা কি বলবো? হি। আচ্ছা, এরপরে দেখুন, সি। সি অর্থ সে। সি অর্থ সে। কিন্তু এটা মহিলার ক্ষেত্রে। আমরা যখন কোনো মহিলাকে বোঝাবো তখন এখানে কি ব্যবহার করব? সি। আর যখন কোনো পুরুষের ক্ষেত্রে বোঝাবো তখন সেখানে হি ব্যবহার করব। যেমন, হি ইজ আ ডক্টর। হি ইজ আ ডক্টর, সে একজন ডাক্তার, অর্থাৎ কি? পুরুষ ডাক্তার। এই যে আমরা হি ইজ আ, হি ব্যবহার করেছি এখানে। তো এখন যদি আমি বলি একজন মহিলা ডাক্তার, তাহলে কিভাবে বলবো? শি ইজ আ ডক্টর। শি ইজ আ ডক্টর। শি ইজ আ ডক্টর, সে একজন ডাক্তার। পুরুষ ডাক্তার না মহিলা ডাক্তার? মহিলা ডাক্তার। কারণ কি? কারণ আমি এখানে শি ব্যবহার করেছি, হি ব্যবহার করিনি। তো হি ব্যবহার করলে পুরুষ ডাক্তার বা পুরুষ, আর শি ব্যবহার করলে মহিলা। আচ্ছা, এরপরে দেখুন, উই। উই, ডাব্লিউ ই, উই। উই অর্থ আমরা। উই মানে আমরা। উই মানে আমরা। ইউ। ইউ মানে তোমরা। ইউ মানে তোমরা। ইউ অর্থ তোমরা। আচ্ছা, বাংলাতে আমরা তুমি ব্যবহার করি একজনের ক্ষেত্রে, আর যখন অনেকজন হয় তখন আমরা তোমরা ব্যবহার করি। কিন্তু ইংলিশে ইউ অর্থ তুমি, আবার ইউ অর্থ তোমরা। অর্থাৎ তুমি তোমরা, এটার জন্য ব্যবহার হয় শুধু ইউ।
ই অর্থ তুমিও হতে পারে, তোমরাও হতে পারে। আচ্ছা, এরপরে দেখুন, দেই, তারা, দেই, এটা কি? দেই, দেই, দেই অর্থ তারা, দেই অর্থ তারা। ইট, আইটি, ইট, ইট, এটি, ইট অর্থ এটি। যেমন আমরা বলে থাকি টেক ইট, টেক অর্থ নেওয়া, ইট এটি, টেক ইট এটি নিন, এটি নিন, গ্রহণ করুন। অনেক সময় আমরা খেয়াল করবেন, যখন ওই আমরা কোনো কিছু ক্রয় করি বাজার থেকে অথবা বাইরের কোনো মল থেকে, বাইরের কোনো দোকান থেকে, তখন আমরা যখন টাকাটা দিই, তখন ইংলিশ, যারা ইংলিশ ভাষাভাষী, নেটিভ ইংলিশ, তারা বলে কি টেক ইট, এটি নিন, অর্থাৎ টাকাটা নেন। তো ইট অর্থ এটি, ইট অর্থ এটি। আচ্ছা, তাহলে আশা করি এটাও বুঝতে পেরেছেন, একদমই সহজ। আই অর্থ আমি, ই অর্থ তুমি, হি অর্থ সে, সি অর্থ সে একজন মহিলা, উই অর্থ আমরা, ইউ অর্থ তোমরা, দেই অর্থ তারা, ইট অর্থ এটি, ইট অর্থ এটি। আচ্ছা, আমি একজনের কাছ থেকে শুনতে চাচ্ছি, কে শোনাবেন? জি, কে শোনাবেন? একজন একটু ভাই, আমাদেরকে বলবেন। রেজাউল, এমডি জি জি রেজাউল। জি, জি এমডি রেজাউল মোল্লা, জি বলুন। আই অর্থ আমি, গুড। ইউ অর্থ তুমি, জি হি অর্থ সে পুরুষের ক্ষেত্রে, জি ই অর্থ সে মহিলার ক্ষেত্রে, জি উই 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 অর্থ আমরা, জি, গুড। ইউ অর্থ তোমরা, জি দে অর্থ তারা, জি, ইট অর্থ মাশাল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, তো আমরা আমাদের নেক্সট পড়াতে চলে যাচ্ছি। তো আমরা এখানে কিছু ভার্ব মুখস্থ করব, অর্থাৎ আপনি যেই ইংলিশ ভাষা যদি বলতে চান, তো বলার জন্য আপনাকে আগে শব্দ অর্থ জানতে হবে, ভার্ব জানতে হবে, সে এরপরে হচ্ছে আপনার নাউন জানতে হবে, প্রোনাউন জানতে হবে। তো আমরা যদি শব্দ অর্থ জানি, এই শব্দ অর্থ জানলেই তখন আমরা ভাষাটা ব্যবহার করতে পারবো বা আমরা বলতে পারবো। এই যে এখানে খেয়াল করুন, যেমন বাই, এই যে এটা হচ্ছে বাই, বাই অর্থ কেনা। তো আপনি দোকানে গেলেন, দোকানে গিয়ে তো বলতে হবে যে আমি এটা কিনতে চাই। তো কিনার ইংলিশটা যদি না পারেন, তো আপনি কিভাবে এটা ব্যক্ত করবেন যে আপনি কিনতে চান? তো এই জন্য আমাদেরকে ভার্ব মুখস্থ করতে হবে। তো এই জন্য আমরা এখানে কিছু ভার্ব পড়বো। আমরা দৈনন্দিন কাজের মধ্যে যে ভার্বগুলো ব্যবহার করে থাকি, সেই ভার্বগুলো প্রথমে দেওয়া আছে। তো আমরা ভার্বগুলো আগে পড়বো ইনশাল্লাহ। তো খেয়াল করুন, আমাদের ক্লাসটা কিন্তু রেকর্ড হচ্ছে। তো পরবর্তীতে যদি কেউ ভুলে যান, তো পরবর্তীতে রেকর্ডটা দেখে নেবেন, আমরা গ্রুপে রেকর্ডটা দিয়ে দিব ইনশাল্লাহ। অ্যান্ড আমাদের ইউটিউব চ্যানেল আছে, সেখানেও আমরা আপলোড করব। তো আপনারা পরবর্তীতে দেখে নেবেন, বিশেষ করে উচ্চারণগুলো। উচ্চারণ অনেক সময় অনেকভাবে নিজের মতো করে করে থাকেন, কিন্তু উচ্চারণগুলো কি নিজের মতো করলে হবে? হবে না। সঠিক উচ্চারণ যেটা, সেটাই আমাদেরকে করতে হবে। আচ্ছা, তো দেখুন, এই যে আমরা প্রথমে পড়েছি ইট, এই যে এই যে এটা আমরা পড়েছিলাম ইট, ইট অর্থ এটি, ইট অর্থ এটি। এখানে ইট অর্থ এটি, আবার এখানকার উচ্চারণটাও ইট, ইট অর্থ খাওয়া, ইট অর্থ খাওয়া। তো এই যে বানানের ক্ষেত্রে কিন্তু এখানে পার্থক্য আছে, উচ্চারণ একই রকম হলেও বানান পার্থক্য। তো আপনারা খেয়াল করবেন, এই ইট অর্থ খাওয়া, ই এইটি ইট, আর আইটি ইট, এই দুইটার মধ্যে পার্থক্য আছে। আইটি ইট যদি হয় তাহলে হবে এটি, অর্থাৎ কোনো জিনিসকে ইশারা করে, বা এই যে আমি হাতে ধরে আছি বা কারো হাতে আছে, তখন আমি উদ্দেশ্য করে বললাম এটি। আর যখন খাওয়া অর্থ বোঝাবে, যেমন আমি খাবো, আই উইল ইট, আমি খাবো, সে খাবে, হি উইল ইট, সে একজন মহিলা খাবে, শি উইল ইট। তাহলে এই যে খাওয়ার ক্ষেত্রে আমরা এই ইটটা ব্যবহার করবো, ই এটি ইট। উচ্চারণ একই, কিন্তু বানানোর ক্ষেত্রে পার্থক্য আমরা খেয়াল করবো। আচ্ছা, দেখুন, ইট, ইট অর্থ খাওয়া, ইট অর্থ খাওয়া। ড্রিঙ্ক, ড্রিঙ্ক অর্থ পান করা, ড্রিঙ্ক মানে পান করা, ড্রিঙ্ক অর্থ পান করা। রিড, রিড অর্থ পড়া, রিড, রিড, রিড অর্থ পড়া। রাইট, রাইট লেখা, রাইট অর্থ লেখা। এখানে খেয়াল করবেন, এটার বানানটা কিন্তু একরকম, উচ্চারণটা আরেক রকম। এখানে ডাব্লিউ শুরুতে আছে, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে ডাব্লিউটা আসবে না, শুধু রাইটটা হবে। কিন্তু বানান যখন আপনি লিখতে যাবেন, তখন কিন্তু ডাব্লিউ দিয়েই লিখতে হবে। তো এই জন্য খেয়াল করবেন এটা। রাইট লেখা, রাইট অর্থ লেখা। রিড অর্থ পড়া, রাইট অর্থ লেখা। বাই কেনা, বাই কেনা বা ক্রয় করা, অর্থাৎ আমরা যে দোকান থেকে কোনো কিছু কিনি, এটাকে কি বলে? বাই ইংলিশে, বাই কেনা বা ক্রয় করা। সেল, সেল বিক্রি করা, সেল অর্থ বিক্রি করা। গিভ, গিভ
দেওয়া। গিভ অর্থ দেওয়া, গিভ অর্থ দেওয়া। আমি দিব, আই উইল গিভ, আমি দিব, আমি তাকে দিব, আই উইল গিভ হিম, আমি তাকে দিব। তো এইভাবে ব্যবহার হয় এটা। গিভ অর্থ দেওয়া, গিভ অর্থ দেওয়া। টেক, খেয়াল করুন এই যে টেক, টেক অর্থ নেওয়া, টেক অর্থ নেওয়া, টেক অর্থ নেওয়া। আমি কিছুক্ষণ আগে একটা ইংলিশ বলেছিলাম, টেক ইট, এটি নিন। অর্থাৎ আমরা যখন টাকা দিই দোকানদারকে, তখন ইংলিশে বলতে গেলে আমরা কি বলবো, টেক ইট, এটি নিন, অর্থাৎ টাকাটা নিন। তো এই যে টেক, এটা কি, টেক, টেক অর্থ নেওয়া, টেক অর্থ নেওয়া। আচ্ছা, এরপরে দেখুন, মেক, তৈরি করা, মেক, তৈরি করা, মেক অর্থ তৈরি করা। এখান থেকেই আমরা যারা গাড়ি বা সাইকেল, মোটরসাইকেল এগুলো যারা কাজ করে তাদেরকে আমরা কি বলি, মেকার। মেকার কি করে, সে নষ্ট গাড়ি ঘোড়াকে ঠিক করে, অর্থাৎ তৈরি করে নতুন করে। তো এই তৈরি করাটাকে কি বলা হয় ইংলিশে, মেক। তো সেখান থেকে যে তৈরি করে তাকে বলে কি, মেকার, মেকার। তো এই মেকার কোথা থেকে এসছে, এই মেক থেকে এসছে। মেক অর্থ তৈরি করা, মেক অর্থ তৈরি করা। এরপরে দেখুন, ব্রেক, 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 ভাঙা, ব্রেক অর্থ ভাঙা, ব্রেক অর্থ ভাঙা। বিল্ড, নির্মাণ করা, বিল্ড, নির্মাণ করা, বিল্ড অর্থ নির্মাণ করা। ডিস্ট্রয়, ডিস্ট্রয়, ধ্বংস করা, ডিস্ট্রয় অর্থ ধ্বংস করা, ডিস্ট্রয় অর্থ ধ্বংস করা। খেয়াল করুন এই যে এটা দুইভাবে, এটা আলাদা আলাদা ভেঙে বানান করবেন। ডিস, এই যে ডি ই এস, ডিস, এরপরে এই যে আলাদা বানান হয়ে গেল, এরপর ট্রয়, ট্রয়, ডিস ট্রয়, ডিস ট্রয়। এরপরে আলাদা আলাদা করার পরে কিছুক্ষণ পরে একসাথে করে ফেলবেন, ডিস্ট্রয়, ডিস্ট্রয়। তো সুবিধা হবে আপনাদের বানান করতে and উচ্চারণ করতে। আচ্ছা, তাহলে আমরা কি পড়লাম, বিল্ড অর্থ নির্মাণ করা, বিল্ড অর্থ নির্মাণ করা, ডিস্ট্রয় অর্থ ধ্বংস করা, ডিস্ট্রয় অর্থ ধ্বংস করা। আচ্ছা, এরপরে দেখুন, লার্ন, লার্ন, শেখা, লার্ন অর্থ শেখা, অর্থাৎ আপনারা যে শিখছেন এটাকে কি বলে, লার্ন। টিচ, টিচ, শিক্ষা দেওয়া, টিচ, শিক্ষা দেওয়া। এখান থেকে যিনি শিক্ষা দেন ওনাকে কি বলে, টিচার, টিচার, অর্থাৎ যিনি শিক্ষা দেন, শিক্ষক। টিচ, শিক্ষা দেওয়া, টিচ, শিক্ষা দেওয়া। এরপরে দেখুন, বিট, বিট, বিট অর্থ মারা, বিট অর্থ মারা। ফরগিভ, ফরগিভ, ক্ষমা করা, ফরগিভ, ক্ষমা করা। শুধু গিভ অর্থ কি, এই যে আমরা এখানে গিভ পড়েছি, দেওয়া, শুধু গিভ অর্থ দেওয়া, আর ফরগিভ যদি হয় একসাথে তাহলে ক্ষমা করা, ফরগিভ অর্থ ক্ষমা করা, ফরগিভ, ক্ষমা করা, ফরগিভ, ক্ষমা করা। আচ্ছা, তো আমরা আজকে এতটুকুই পড়ছি, ফার্স্ট ক্লাস। তো সেজন্য আমরা খুব বেশি আজকে পড়ছি না, অল্পই পড়ছি। তো এই পড়াগুলো আমরা আপনারা সুন্দর করে পড়ে আসবেন। এই যে এই পিডিএফ শিটটা গ্রুপে দেওয়া আছে, আপনারা সেখান থেকে সবাই ডাউনলোড করেও নিতে পারেন। আবার যদি প্রিন্ট করার, অনেকে প্রিন্ট করে নেয়, যারা আমাদের স্টুডেন্ট আছেন অনেকে প্রিন্ট করে নেয়, তো আপনাদের প্রিন্ট করার সুযোগ থাকলে সেটা আরো ভালো। কারণ যে কোনো জায়গাতে আপনি সেটা মোবাইলেও থাকলো, আপনার কাছেও থাকলো, তো এটাও করতে পারেন। আর যদি না হয়, আপনারা মোবাইলে তো আছে, আমাদের গ্রুপের মধ্যে দেওয়া থাকবে, আপনারা এটা দেখে দেখে পড়বেন। তাহলে আজকের আমরা পড়া পড়লাম ভার্ব থেকে ডিস্ট্রয় পর্যন্ত, আর আমরা সিম্পল কিছু নাউন, প্রোনাউন পড়লাম, আর আমরা অ্যালফাবেট পড়লাম। তো এই তিনটা পড়া সকলে পড়ে আসবেন সুন্দর করে। আমরা নেক্সট ক্লাসে অনেকের কাছ থেকে আমরা ধরবো, অনেকে শুনবো, এরপরে আমরা সামনের পড়াগুলো পড়বো ইনশাল্লাহ। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।